জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা কেমন আছেন? এই যে আপনাদের ভালোবাসা প্রেরণায় আপনাদের অর্ঘ্যই এটা দোতলায়, এখন আমি দোতলায় দাঁড়িয়ে আছি। এই দোতলায় কাঠ টাট সব খোলা হচ্ছে, কাজ হবে কেমন। আর আপনারা কিন্তু সবাই আসবেন, সবাই আসবেন। দাদারা মায়েদের সকলকে আমার জয়গুরু জানাই। এই যে ঠাকুর বাড়ি হচ্ছে, এই দাঁড়াও, একটু দাঁড়াও, কোনো অসুবিধা নেই, একটু দাঁড়াও, একটু ভিডিও করছি, কথা বলিনি। হ্যাঁ, এইসব মিস্ত্রিরা কাজ করছে, এই বাপ্পা এই পোষেন, এই যে আমাদের চিরন ঠাকুর এখানে আসো, এই যে আমাদের কাজ করছে, ঠাকুরের কাজ করছে, এই যে পোষেন, এই যে বাপ্পা বসে আছে। আচ্ছা, এই ঠাকুরের খাট দেখুন, ঠাকুরের 10 ফুট বাই 4 ফুটের খাট হয়েছে। এটা হচ্ছে মায়ের মায়ের খাট, ঠিক আছে, দেখছেন এরা কাজ করছে, কাঠের কাজ, প্রচুর অর্থের প্রয়োজন, আপনারা যোগান দেবেন। এই ঠাকুর ঘরের দরজা, এই ঠাকুর ঘরের দরজা হয়েছে, ঠিক আছে, আপনারা দেখলেন। এটা একটা হল ঘর, এখানে এসেও 30-40 জন শুতে পারবে। আপনারা সবাই আসবেন। আপনারা কাঠের কাজ দেখলেন, এইখানে নাটমণ্ডপ হচ্ছে, এই যে নাটমণ্ডপ দেখেন, এই সব এগুলো সব ময়লা হয়ে আছে এখন, এগুলো সব জল দিয়ে মূর্তি পরিষ্কার করতে হবে। এখন ঠাকুর নাটমণ্ডপ ঘর কমপ্লিট হয়নি। এই এগুলো হচ্ছে সব ঘট, নারকোল, ওম দিয়ে এগুলো টালি টালি বসানো হয়েছে। এটা প্যারিসের কাজ হয়েছে, এগুলো সাদা সাদা, এই সাদা সাদা বর্ডার গুলো দেখছেন। আর এই যে প্রায় সিলিং হয়েছে, এই প্রায় সিলিং করা হয়েছে, যা ঠাকুর ঘরটা ঠান্ডা থাকে। হ্যাঁ, এই ওম বসানোটা, ওম, ঠিক আছে, আপনারা দেখলেন। হ্যাঁ, আচ্ছা, এবার আর কি বলবো, বসে একটু, হ্যাঁ, একটু মুচিনি। এখানে অনেক ধুলো ময়লা, তো এই সাদা ধুতি নাহলে ময়লা হয়ে যাবে, তাই একটু বসি, কেমন বলে। আপনাদের সাথে আজকে একটু গল্প করি। আপনারা কে কেমন আছেন বলেন। আপনাদের কথা, সবার কথা খুব মনে পড়ে, যারা যারা কষ্ট করে অর্ঘ্য দিয়েছে, সেসব মায়েদের কথা আমার সবসময় মনে পড়ে। যারা কষ্ট করে অর্ঘ্য দিয়েছে, ঠাকুরকে সর্বোচ্চ উৎস হয়ে তারা সবাই আসবেন। ঠাকুরকে নিঃস্ব হয়ে দিলে কি হয় জানেন? একটা ঘটনা বলছি শোনেন। তখন তখন আমার খুব খারাপ দিন চলছিল। এমন দিন চলছে, আমার 30টা টাকা নেই একটা চটি কিনবো, আমি 30টা টাকা নেই একটা চটি কিনবো। এর মধ্যে আমাকে, আমাদের এখানে বীজপুর মন্দির, হালিশহর বীজপুর মন্দির আছে, আমাকে একটা ওই 7,000 টাকা আশীর্বাদ করলো মন্দিরে দেওয়ার জন্য। কিন্তু সেই সময় আমার কাছে 7,000 কেন, 30 টাকা নেই চটি কেনারা, গুরুর আশীর্বাদ আসলো 7,000। তখন আমি ঠাকুরের কাছে কাঁদছি, ঠাকুর কোথা থেকে দেবো, আমাকে রাস্তা দেখাও দয়াল, আমাকে রাস্তা দেখাও। তখন আমার মিসেস, আমার বউ আমাকে বলছে, কাঁদছো কেন? আমার কাছে পয়সা নেই, আশীর্বাদ এসছে, আমি কোথা থেকে দেবো? তখন বউ বলবে, কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, এই যে খাট আছে, টিভি আছে, শোকেস আছে, সব বিক্রি করে দাও। আর আমার হাতে একটা সোনার শাখা আছে বাঁধানো, এটাও বিক্রি করে দাও। আমি বললাম ঠিক আছে। এই করে আমি সব বিক্রি বাট্টা করে ঠাকুরকে দিয়ে দিলাম। ঠাকুর নেয় না কোনোদিন, ঠাকুর তার 10 গুণ ফেরত দেয়, আপনারা জেনে রাখেন। ঠিক ঠাকুরকে 7,000 টাকা দিয়ে আসলাম, ঠিক পরের মাসে এক জায়গা থেকে আমি 35,000 টাকা পেলাম। তাহলে আপনারা বলেন, ঠাকুর নেয়? ঠাকুর কোনোদিন নেয় না, ঠাকুর দেখে। ঠাকুর বলেছেন, আমি দুটো সময় ভিক্ষা চাই, একটা তার ভালো দিন আসছে, আর একটা খুব খারাপ দিন আসছে। ঠাকুর এই দুটো সময় ভিক্ষা চাই। এই যে আমি ভিডিওগুলো করি, আপনার কাছে অর্ঘ্য চাই, গরু দান করেন, মাটি দান করেন, লোহা দান করেন, কিছু কারণ আছে। এইগুলো দিলে কি হয়, আমাদের কিছু খারাপ কর্মফলগুলো কেটে যায়। এখন ঠাকুর তো নারায়ণ, তিনি পুরুষোত্তম নারায়ণ, একমাত্র তিনি এই কর্মফল কাটাতে পারে। তাই আমি ঠাকুর যেমন মানুষের কাছে চাইতো লোহা দান, গরু দান, আমি সেটা আগে মানুষের কাছে চাইছি। তা আপনারা যদি এইভাবে কথা শোনেন, ঠাকুরকে যদি ভালোবেসে কষ্ট করে অর্ঘ্য দেন, আপনার মঙ্গল হবেই। আপনার যত বড়ই রোগ হোক আর যত বড়ই সমস্যা হোক, যাই হোক, কাটবে কাটবে কাটবে, এটা জোর গলায় বলছি। আজকে ঘটনাটা এখানে শেষ করলাম।
সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকেন। আর এই এই ঠাকুর বাড়িতে আপনারা সবাই আসবেন, আমি ঠিকানা বলে দিচ্ছি। শিয়ালদার থেকে এখানে আসতে পারেন বারাসাত নীলগঞ্জ, বেড়াবাড়ি, ঠিক আছে। কেউ হাওড়া থেকে আসতে পারেন, হাওড়া থেকে আসলে ওখানে বাস আছে, বারাসাত করে এসে বেড়াবাড়ি, নীলগঞ্জ নামবে, নীলগঞ্জ থেকে বেড়াবাড়ি, এইভাবে আপনারা আসতে পারেন। এটা 1 ফেব্রুয়ারি এটা উদ্বোধন হবে এই ঠাকুর বাড়ি, আপনারা সবাই আসবেন। মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি এখানে আপনারা আসবেন। 2026 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ঠিক আছে। আর মাঘী পূর্ণিমা রবিবার পড়ছে, আপনারা সবাই মিলে আসবেন। কিন্তু এটা সবার বাড়ি, এটা আমার পার্সোনাল কিছু না, কিন্তু আপনাদের ভালোবাসা অর্ঘ্য দিয়ে এই ঠাকুর বাড়ি হয়েছে। যারা যারা রোগের পয়সা দিয়েছেন, কষ্টগুলো অর্ঘ্য দিয়েছেন, তাদের পয়সা দিয়ে এই অসম্ভব সম্ভব হয়েছে। কেন ঠাকুর দয়া করে আপনাদের কাছে অর্ঘ্য দিয়ে অসম্ভব সম্ভব করেছে। জয় গুরু। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন। বন্দে পুরুষোত্তম।